সোনা ওই নাও, শোনা আরো দাও আরো দাও। ওই নাও। শোনা কি ভালো লাগছে। কি গো, কেমন দিলাম? লেওড়া বেশি বকো না তো, শুধু ঝোপ জঙ্গলে ভর্তি। তোমার এই মোটা সাপ বের করতে করতে আমার আঠা বেরিয়ে গেল। কি করবো বলো সোনা, এখন তো শীতকাল। এই শীতকালে তো মানে বাঘেরও বেশি ঠান্ডা হয়ে যায়। আর আমার ওই বানা অ্যানাকোন্ডা কোন দূর চাই। এই এত রাত্রে বানা জঙ্গলে কারা রে? এই গান মেরেছে বানা। এত গভীর জঙ্গলে মানে ভূতও থাকে না, কে এলো রে বানা? চলো সোনা, এখান থেকে পালিয়ে যাই, না হলে বানা আমাদেরকে ধরে ফেলবে। এ কি বালের চারে বানা? ঠিকই বলেছিস ফুটো, আমি লেওড়া চায়ে কেমন একটা গন্ধ পেলাম। এই বকাচোদা মন না, তুই আজ কি হাত দিয়ে চা বানিয়েছিস যে চা একটা অন্যরকম গন্ধ আসছে? মুখেই দেওয়া যাচ্ছে না লেওড়া। তোর দোকানে এখনই মানে উল্টে দিতে পারি জানিস। না বাবু, ওরকম করবেন না বাবু। বাবু একটু দয়া করুন, আমি না খেতে পেয়ে মরে যাবো বাবু। বাবু আমি তো ভালোই চা করেছিলাম, কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। লেওড়া যদি মুখটা দেখো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ওদিকে তো বোনা পরের বউর সাথে পক পক করতে খুব ভালো পারিস। পানু, মালটা কাছে কেলাবো কি বল? না না ফুটো থাক, এই সাত সকালে ঝামেলা বাড়ি লাভ নেই। ও লেওড়া মন্টুদের কাছে একদিন এমন ক্লানি খাবে সারা জীবন মনে থাকবে। যা চুদি ভাই, আজকে তোকে ছেড়ে দিলাম, এরপরে যেন আর কোনোদিন না হয়। আবার নতুন করে চা কর, আমাদেরকে ফিরেতে এক কাপ করে চা খাওয়া। হ্যাঁ ফুটো, তুই একদম ঠিক কথা বলেছিস। এই মন্না, চা করে খাওয়া। আচ্ছা বাবু, খাওয়াচ্ছি। আরে ফুটো, এটা তো মনে হচ্ছে মন্টুবাবু এদিকে আসছে। বুঝলি ফুটো, দেখে মনে হচ্ছে মন্টুবাবু বিশাল বড় একটা প্রবলেমে ফেসে আছে মনে হচ্ছে। কি মন্টুবাবু, এত সকাল সকাল মশাই কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, কিছু বললে আমাকে? বলছি সকাল সকাল এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? লেওড়া, তোদের জন্য লাভ ফিরে বানা। তোদের বানা সকালবেলায় কোনো কাজকর্ম কিছু থাকে না? বানা এই প্রত্যেক দিন সকালবেলায় এই মদনার দোকানে এসে আড্ডা মারা আর এই পাড়ার লোকের কথা আলোচনা করা, এটাই বানা ওদের কাজ মনে হচ্ছে। মন্টুদা, আমি তো মানে ভালো করেই বললাম, তা আপনি কেন এত রেগে যাচ্ছেন? আপনার মনে হচ্ছে বৌদির সাথে কিছু হয়েছে, তাই সকালবেলায় মেজাজটা ঠিক নেই। আমার মেজাজ বানা আমি বুঝবো, তোদের কত চোদাতে হবে না। বানা কাল রাতে থেকে এমনি মেজাজটা গরম হয়ে আছে। লেওড়া, তার উপরে আবার সকাল সকাল ওদের প্রশ্নের জবাব দাও। বানা তোরা জানিস, তোদের খেলালেও আমার বানা রাগ যাবে না। হে নান্টু বাবু, রাত্রেবেলা বৌদির সাথে কিছু হয়নি নাকি? তাই এত সকাল সকাল মেজাজটা গরম হয়ে আছে। পাঞ্চত বিয়াদব ছেলে, বড়দের সাথে কি কথা বলে তাও জানিস না? গালে থাপ্পড় মেরে গাল লাল করে দেবো, দেখবে এখানে। এই যে বন্টু বাবু, বউর উপর রাগটা পাড়ার বাচ্চাদের উপর যাচ্ছেন কেন? তোকে বানা এর মধ্যে না গলাতে বলেছি আমি? তুই বেশি চুদুর বুদুর করবি না, তোর ব্যবস্থা একদিন করে ছাড়বো আমি। তোর এই লেওড়া চায়ের দোকানে আমি উল্টে দেবো বানা। কেন বাবু, আমি কি করলাম? লেওড়া, তুই করেছিস তো অনেক কিছুই, শুধু প্রমাণটা নেই তাই। একবার আমি হাতে না হাতে ধরতে পারি, তারপরে দেখাবো মজা। আর এই গোড়াগুলোকে বলে রাখছি, আর কোনো দিন যেন আমার পেছনে লাগতে আসবি না। একদিন এমন চোদন দিয়ে দেবো না, 10 দিন ধরে মানে উঠতে পারবি না। তখন বুঝবি ঠেলা লোকের পেছনে লাগলে কেমন হয়। বুঝলি পানু, পাড়ায় এত ডাবকা ডাবকা বৌদি আছে, দেখে হেভি লোভ লাগে। হ্যাঁ ফুটো, ঠিকই বলেছিস। বুঝলি পানু, বৌদিদের ওই রসালো ফিগারগুলো দেখি আমার মনটা যেন কেমন হয়ে যায়। কি আর করবি বল ফুটো, সবই ভগবানের ইচ্ছা, কিচ্ছু করার নেই, এই হ্যান্ডেল মেরে মেরেই চালাতে হবে। শালা বুড়ো ঢ্যামনা চোদা ভাতার, সে কোন সকালে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি। বুঝলি পানু, ওই রসালো বৌদিটা মনে হচ্ছে এইদিকেই আসছে। কোথায় যে গেল বুড়ো চোদা কে জানে। আরে বৌদি, হঠাৎ করে এদিকে কি মনে করে? আর বলো না মতন, ওই বুড়ো চোদা ভাতারটা সে কোন সকালে আমার সাথে ঝগড়া করে পালিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি, তাই খুঁজতে যাচ্ছে। ও আচ্ছা, তা বৌদি হঠাৎ করে ঝগড়া করতে গেলে কেন? আর বলো না, বুড়ো চোদা মুখে বড় বড় অগ্নি, কাজের বেলায় কিচ্ছু পায় না। ও আচ্ছা, দেখো কোথায় গেল। শালা ঢ্যামনা বুড়ো কোথায় গেল কে জানে। শালা ঢ্যামনা বুড়ো আমার জ্বালা মেটাতে পারে না, আবার এত রাগ মারাচ্ছে।
একটুখানি ওপরে উঠি, আটা বেরিয়ে পড়ে। আমার এই মেশিন ওই বুড়ো চোদের দ্বারা আর চালানো সম্ভব নয়। আমার এই মেশিন অন্যজনকে নিয়ে চালিয়ে নিতে হবে। বলেন কি? হ্যালো, শুনছো? এখন বুড়ো ভাতারটা নেই ঘরে, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুমি আর আমি দুজনে মিলে সারা রাত পক পক খেলা করবো। সত্যি বলছো সোনা? আজকে তোমার বুড়ো চোদা ভাতাটা নেই? আমার কথা তোমার বিশ্বাস হয় না বুঝি? ঠিক আছে থাক, তাহলে আজকে আসতে হবে না তোমাকে। না না সোনা, আমি এক্ষুনি আসছি। এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? তুমি রেডি হয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি আসার সময় একটা কন্ডোমের প্যাকেট নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে সোনা, নিয়ে আসবো। 12 ভাতারি মাগি, তুই এত রাত্রে কাকে আমার ঘরে আসতে বলছিস? আমি এত রাতে আবার কাকে ঘরে আসতে বলবো? তুমি কোথাও ভুল শুনেছো। আমি ভুল শুনেছি? ঢ্যামনা যদি খানকি মাগি, আবার লেওরা কন্ডম নিয়ে আসতে বলছিস? খানকি 12 ভাতারি, তোর সঙ্গে মানে এই ঘরে আমি অপেক্ষা করব, দেখি কোন গুদমানের ছা আসে। তা অবশ্য আমি জানি কে আসবে। আমি তাকে মানে হাতে না হাতে ধরতে চেয়েছিলাম। ওকে আজকে এমন খেলান খেলাবো, জিন্দগিতে পক পক করে ভুলে যাবে। কি গো সোনা, ভেতরে আসবো? তুমি সাড়া দাও, বলো হ্যাঁ এসো, তারপরে ওর দেখাচ্ছি মজা আমি। কি গো, আসবো? এত রাত্রিতে আমার ঘরে কি চাই? আমি কিছু চাই না, একটু বৌদির সাথে দেখা করতে এসেছিলাম। তুই তো মানে বৌদিকে মনে হচ্ছে অনেক ভালোবেসে ফেলেছিস দেখছি। কোনো রাত্রিতেও দেখা করা ছাড়ছিস না। না না মন্টু, তেমনটা নয় বাবু। সালা মদনার চা দোকান যদি আমি ম্যাপ থেকে উড়াতে না পেরেছি, তো আমার নাম মন্টু না। না বাবু না, আমার চায়ের দোকান ওড়াবেন না বাবু, আমি না খেতে পেয়ে মরে যাবো বাবু। না রে, তুই মরে গেলে তোর বৌদিকে দেখবে কে রে? সালা শুয়োরের বাচ্চা।